আজকে সারাদিন ব্লগ শুরু করিনি, তার কারণ একটাই, সারাদিন সকালবেলা থেকে কাজকর্মে ছিলাম, বিশাল ব্যস্ততা ছিল। সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি যাওয়ার সময় কিছু কাঁচা সবজি নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে রান্না করব বলে। এই দেখো, তারপর বাড়িতে গিয়ে ভেন্ডি পোস্ত আর ভেন্ডি ভাজতে বসিয়ে দিয়েছি। এসেই জামা কাপড় খুলতে না খুলতেই রান্না। তা ভেন্ডি পোস্ত করব বলে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে হচ্ছে কি করব, কষা কষা চিকেন রান্না করব। তার কারণ হচ্ছে চিকেন খেতে আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, শুধু আমি বাদ দিই। চিকেন বলতে না, প্রত্যেকটা মাংস মানে সব মাংস খেতেই ভালোবাসে। দেখছো মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি অলরেডি, আর এখানে নিজের মতো করে মানে ভেন্ডি ভেজে নিচ্ছি। পোস্তটা করেই রেখে দিয়েছি, পোস্ত আর লঙ্কা আর একটু রসুন বেটে নিয়েছি। তার কারণ হচ্ছে একটু রসুন দিলেই ভালো লাগে। আমাদের বাঙালদের মতো না, আমরা একটুখানি, আমার মারা দেখতে একটু রসুন দিত, তার জন্য রসুন দিয়ে খাওয়ার অভ্যাসটা আমারও থেকে গেছে। ঘটির ঘরে বিয়ে হলে কী হবে, বাঙালের আদব কায়দা কোনোদিনও ভুলতে পারবো না, তাই কি না বলো বন্ধুরা? এই দেখো পটল মানে ভেন্ডি পোস্ত প্রায় শেষের দিকে, মানে ভাজা ভাজা করছি। তারপরে তো আমার বর খেয়ে খুব মজা পেয়েছে ভেন্ডি পোস্ত। আমাকে বলছিল যে এর পরের দিনও আরেকদিন করবে। বুঝেছো বর্ণালী, রান্নাটা ভালোই শিখে গেছো দেখছি। আমার রান্না খেয়ে আর কোথাও যেতে ইচ্ছা করে না আমার বর মশাইয়ের। বুঝলে, ভালো মন্দ খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আর আমার বরকে, মানে আমার বর বলে না, আমার বাবা, আমাদের ঘরে সবাই এক তরকারি ভাত আমাদের কেউ খেতেই পারে না। আমরা তো পারি না। আর বেটা ছেলে মানুষকে এক তরকারি দিয়ে ভাত খাওয়া দেওয়া যায়? বেটা ছেলে তো দূরের কথা, আমার মেয়েদের একটা মেয়ে সন্তান হয়ে আমারই খেতে ইচ্ছা করে না, বেটা ছেলে তো দূরের কথা। তার রান্নাটা কিন্তু সেই লেভেলের হয়েছিল বন্ধুরা। আমি ফার্স্ট টাইম করলাম ভেন্ডি পোস্ত, কারণ এর আগে যতবার খেয়েছি মায়ের হাতে নয় শাশুড়ির হাতে। তো চলো রান্নাটা করে নিই। গোটা মশলার রান্না খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে, প্রত্যেকটা মানুষ ভালোবাসে। তা এর মধ্যে কি কি দিয়েছি, আদা রসুন লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে ধনে, ঘরোয়া যেমনি যেগুলো গুঁড়ো দেয় মানুষ, ওগুলোই আমি মানে গোটা মশলা দিয়েছি। তো এগুলো দিয়ে আজকে রান্না করে ফেলবো আমি কষা কষা মুরগির ঝাল। তো ঝটপট করে নিই বন্ধুরা, কেন বলো তো, রাত হচ্ছে তো, মেয়েরও সকালে স্কুল, আমার মর্নিং ডিউটি, ওর জন্য ঝট করে নিই। টাটা। চোখ জ্বলছে বলে আমার বর দেখো, বরকে দিয়ে কাটাচ্ছি। ডায়েরি কোথায় বলে, কাটাচ্ছি তোমাকে দিয়ে। ডায়েরি কোথায়? তোমার ব্যাগে আছে তো, ব্লু কালারের ব্যাগে। ব্লু কালারের ব্যাগে আছে, যাও গিয়ে দেখো, ওখানেই আছে। গাল চুলকাচ্ছিস তার মানে কোনো ফোন দিয়ে হাঁটছিস। তুই কি বল ভাবছিস? ডায়েরি যা, চলে যা, ডায়েরির মধ্যে চিঠি লেখে বলো দেখটা। আমার মেয়েটা না সত্যি কি বলবো বলো, আমিও চাইছি, ও চাইছে, বলছে ডায়েরি নেই, ও বুঝতে পারেনি ব্যাপারটা। ওকে চলো বন্ধুরা, পেঁয়াজ কাটার পরে যে চালও নিয়ে নিয়েছি, ভাত হয়নি, কিচ্ছু হয়নি। কালকে আছে আমার মর্নিং ডিউটি, সব সেরে রেখে যেতে হবে। আমাদের অফিসে কালকে খাওয়া দাওয়া আছে, খিচুড়ি পাটি, দুপুরে খাইয়ে আসুন। ইলিশ মাছ ভাজা, নো, ডিম ভাজা, লাবড়ার তরকারি, চাটনি, পাঁপড়। চলো পরে আসছি বন্ধুরা। পটল পোস্ত, ভেন্ডি পোস্ত, মাখা ভেন্ডি পোস্ত রেডি। একে খাবে, চলে আসো বন্ধুরা। চলো পেঁয়াজ এদিকে বসিয়ে দিয়েছি, মাংস হবে। এই দেখো, হ্যাঁ দেখো কষা কষা হচ্ছে, উপরে আলু সেদ্ধটা রয়েছে সকালে নিয়ে আসো, কি গতি করি দেখি। তুই যা না, এখন হবে না। হ্যাঁ তুই আগে যা, এখনো কষানো হয়নি, তবে মাংস হয়ে গেছে, আলু সেদ্ধটা নিয়ে আসো। এই দেখো ভাত, কালকে তো যাবো মর্নিং ডিউটি, এই কারণে ভাতটা করে নেবে মেয়ে সকালবেলা। এখন খাওয়ার জন্য ভাত করেছি, ভেন্ডি পোস্ত, স্যালাড, বেগুন ভাজা। এটা যেটি দিয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছের ঝুড়ি, মানে ঘাইটটা বলি আমরা। আর এটা হচ্ছে চিকেন কষা, আর সঙ্গে রয়েছে চাটনি। কত রকমের পদ বলো, সবাই কি কি খাবে চলে আসো। আমার সঙ্গে রয়েছে স্যালাড, লেবু, কে কোনটা খাবে। তাই এখানেই আমাদের গুড নাইট করে দিচ্ছি, কালকে আবার দেখা হবে। ওকে চলো টাটা। দুদিনের ব্লগ আমি একসাথে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো মেয়েকে রেডি করা হয়ে গেছে। ঘুম চোখ ডলতে ডলতেই মেয়েকে রেডি করে দিই। মেয়ের মানে জামা কাপড়, বই, জুতো, চুল সব কিছু রেডি করে দিই। জলের বোতল, টিফিন বক্স, শুধু বাবার রাস্তা দিয়ে টিফিন কিছু কিনে দেয়। তা ঘুম চোখেই সব কিছু রেডি করে নিই। আমার সকালবেলা আছে মর্নিং ডিউটি, এখনই বেরিয়ে যাবো একটু বাদে।
তা আমার গাছে ফুলগুলো ফুটেছে, সেগুলো আবার না দেখালে হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার গাছের, আমার হাতে লাগানো গাছ, আমার হাতে এই বাগানটা যে পুরো দেখছো 8-9 রকমের যে ফুল হয়, 7-8 রকমের, প্রত্যেকটা গাছ নিজের হাতে সযত্নে লাগানো। কিন্তু আজকে পরিস্থিতির চাপের জন্য না, এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে, এই দেখো জবা গাছ, পিঙ্ক জবা, সমস্ত গাছ রয়েছে, কিন্তু যত্ন করার সময় পাই না। আমার যত্ন আমি নিজেই করতে পারি না, জানো। এই যে আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে এখন স্কুলে, তো চলো বন্ধুরা টাটা করে দিচ্ছি। আমার সোনাটা কাজে চলে যাচ্ছে, আর এই সোনাটা দেখো না বসে রয়েছে, ওর বাবা চলে যাচ্ছে, ও বসে রয়েছে। ওর বাবার আছে আজকে মর্নিং ডিউটি, ওর জন্য ওর বাবা ঝট করে বেরিয়ে যাচ্ছে। আমি আবার একটু মুখটা ধরে আদর করে নিলাম, ওই যে আমার সোনা দাঁড়িয়ে রয়েছে। তো চলো টাটা। রেডি হয়ে গেছি, আমি কাজে বেরোবো, বললাম তো কালকে যে মর্নিং ডিউটি। মেয়েকে স্কুলে রেডি করে কিছুক্ষণ ফোন দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ চোখটা লেগে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে। ঝটপট করে স্নান করে বেরিয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে কাজে। আর সব রান্নাবান্না করাই গেছে, মেয়ে শুধু ভাত করবে, ওইটার মাংসটা পর্যন্তও করা আছে। চলো আজকে অটো করে যেতে হবে বা বাসে করে, ওখান থেকে শিয়ালদায় নেবে, শিয়ালদা থেকেও বাসেও যায় এক এক সময়। তো চলো টাটা, পরে আসছি কাজে গিয়ে, তারপর তোমাদের সাথে দেখা হবে। এই দেখো অটোতে উঠে পড়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে কাজের দিকে রওনা হচ্ছে, কাজের ওখানে আর কি দেখাবো, সেরকম তো কিছু দেখানোর থাকে না অফিসে ঢুকে গেলে, তাই রাস্তাটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি। আর দুদিনের ব্লগ কিন্তু তোমরা একসাথে পাচ্ছ, বুঝতে পারছো তো। আগের দিন সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর আজকে রাত্রির পর্যন্ত করব। ঘুম ঘুম পাখি, ঘুম পাখি আয় রে, আয় ঘুম এখন কাজ করছে, কাজ করছে। এদিকে আসে আমাকে আন্নায় দেখাচ্ছে কি, আমরা এখানে বসে আছি। বাই বাই বন্ধুরা। কদিন ধরে যেন তো সময়ই পাচ্ছি না আমার এই রসগোল্লা সোনাটার কাছে আসার জন্য। অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে ডোডো, কিন্তু আমি সারাক্ষণ ওকে রসগোল্লা বলে ডাকি, তো ওটাই আমার মুখ দিয়ে বেরিয়ে যায়। তা দুপুরবেলা কাজ থেকে এসে ঘরে না গিয়েই আগে চলে এসেছি আমার সোনার কাছে। আমার সোনাকে না চটকে চটকে আলু ভাতে করে দিতে ইচ্ছা করে, জানো তো। দেখো না, ছোটটা দাও না, একটু কামড়ে খাই। চেনে সেনা সেনা রসগোল্লার রস খাচ্ছি। দেখ দেখ চেনে লাই, আমার ছোট ছোট হাত, ছোট 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 ছোট। এই কি বলছে বলে দেখ, কথা বলবো, কথা বলবো। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিলে দুধ খাই, আমি লতি অ্যাঙ্গা নিয়ে ধরে বলি তাই 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 মামা বাড়ি যাই। মনা, তুই কি হাফ টাইম নিয়েছিস? ধরবি ওকে, ধরবি ওকে। শোনো একটুখানি তা হাত ঘোরালেই নাড়ু পাবে করে দাও, হাত ঘোরালেই নাড়ু পাবে রে, নাড়ু পাবে না, হাত ঘোরালেই নাড়ু পাবে। এই দেখো আমার বাবুকে, আবার আবার ওদিকে জানা, ওদিকে জানা। মনে হচ্ছে ঘুম পেয়েছে। এমনি করলেই দেখো হাসবে কিরকম। ভুটকো বাবা, ভুটকো ভুটকো, তোমার ভুটকো বাবা। বাবু আরেকবার বলে দাও তো, ম্যাও ম্যাও। কি হাসবে, মুখ দিয়ে হাত বার করে হাসো, তাহলে সবাই দেখবে। ঘুম করো, ঘুম করো, আই ঘুম আই ঘুম। যেই ঘুম পাড়াবো চোখগুলো কেউ ছানা বাড়াবো, তা 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 তা। হে আয় রে
সোনা ঘুম হয় রে, সোনা ঘুমালো পাড়া জুড়লো। কাকে ঘুম পাড়াচ্ছি আমি? চোখগুলোকে ছানা পড়া। সেনা মালিক, সেনা মালিক, সেনা মালিক। তো মা চলে এসছে এটা মোমো নিয়ে। এই যে মা এলো আমার বই খাতা কিনে। দেখো আমার মোমো ফেভারিট বলে নিয়ে এসছি। দিদির খাওয়া হয়ে গেছে, দিদি খাওয়া হয়ে গেছে, পড়তে গেছে দিদি। পড়তে গেছে, আর এখন আমি খাবো। পরে রাখার আলু ভাজা হবে, আলু ভাজা। মিষ্টি একটু দোকানে যাবি, একটু ইয়ে নিয়ে আসবি। ডিম নিয়ে আসবি, ডিম। পাস্তা ইয়ে দিয়ে ম্যাগি দিয়ে খেলি, আগের দিন ভাজা খেলি, পোচ খেলি, ভুলে গেলি? শেষ? খাস না কেন? গাড়িটার ভেতরে আছে, নে লাইট জ্বালিয়ে। দশটা ডিম, হাফ কিলো আটা। দৌড়ে গেছে দিয়ে। দেখো খেয়ে দিয়ে আমি পড়তে বসেছি এখন। তো বাইরে এই দেখো ডাল, টক ডাল করবো। আর আলু ভাজাটা দেখাতিস, আলু ভাজাটা কেটে রেখেছি, দেখছি কড়াই বসিয়ে দিয়েছে। এক্ষুনি আলু ভাজা হবে, আলু ভাজা হবে, ডিমের একটু ভুজিয়া করবো, ব্যাস রাতের খানা হয়ে যাবে। 2 পিস 3 পিস মাংস আছে, ওরা খেয়ে নেবে। আর একটু ভেন্ডি পোস্ত আছে কালকের। তো চলো ঝটপট করে রান্না করে নিই। কালকে আছে দুপুরে ডিউটি, সকালে উঠে আমি বাজারে যাওয়ার চেষ্টায় আছি, মানে মাছ ফাছ কেনার। আজকে তো হয়নি, আজকে মর্নিং ডিউটি ছিল। তো চলো, দুষ্টুমি শুরু করে দিয়েছে। ছেড়ে দে, পরে ফোন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। পরে আসছি বন্ধুরা। রাতের খাবার হচ্ছে ডিমের ভুজিয়া, বেগুন ভাজা, এইগুলো পোস্ত কালকে। আজকে হচ্ছে টপিস ডাল, টপিস ডাল। আর এটা হচ্ছে তোমার ইয়ে আলু ভাজা, কালকের 2 পিস মাংস করে আছে। আর रात खाना दाना ऐसा ही हुआ। जो जो खाने को मांग रहा तो चले आइए हम लोग के घर में। गुड नाइट, शुभरात्रि। कल के आबार देखा होबे नतुन एकटा आलो निये, नतुन एकटा फोन निये। चलो टाटा।